ওদিকে এসআইআর মামলার শুনানি সুপ্রিম কোর্টে ভোটের আগে কেন সমীক্ষা প্রশ্ন মামলাকারীদের আজ পাল্টা সওয়াল করতে পারে কমিশন। আজই মামলার শুনানি শেষ হওয়ার সম্ভাবনা। জানাচ্ছিলাম এসআইআর মামলা চলছে সুপ্রিম কোর্টে এবং এসআইআর মামলার শুনানি সুপ্রিম কোর্টে রয়েছে আজকেও। ভোটের আগে কেন সমীক্ষা প্রশ্ন করে তুলেছিলেন মামলাকারীরা। আজ পাল্টা সওয়াল করতে পারে কমিশন, এমনটাই জানা যাচ্ছে। আজ মামলার শুনানি শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। জানবো বিস্তারিত, সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসব রায়। বাসব, সেটা হচ্ছে এসআইআর নিয়ে এখন গত দুদিন সুপ্রিম কোর্টে প্রায় 5.5 ঘন্টা সওয়াল জবাব হয়েছে। মোটামুটি মামলাকারীরা এ প্রসঙ্গে বলেছেন। তবে লক্ষণীয় বিষয় হচ্ছে মামলাকারীদের শত অনুরোধ সত্ত্বেও সুপ্রিম কোর্ট এসআইআর নিয়ে নতুন কোনো নির্দেশ দেয়নি। অর্থাৎ যেমন আধার কার্ড বা ভোটার আইডি কার্ড এটা গণ্য করা হবে কিনা, সুপ্রিম কোর্ট এই বিষয়ে কোনো নির্দেশ দেয়নি। এক, 2 নম্বর হচ্ছে যে ভারতের যে নির্বাচন কমিশন তাকে কোনো ধরনের নির্দেশও সুপ্রিম কোর্ট দেয়নি। অর্থাৎ এসআইআর স্থগিত করতে হবে বা এসআইআর এর নীতি এই হবে, রীতি এই হবে, নিয়ম এই হবে, কোনো কিছুই বলেনি। তো আজকে মোটামুটি 11টার সময় সুপ্রিম কোর্টে এই মামলাটা শুরু হবে। 8 ঘন্টার মতো মামলাকারীরা আবার বলবেন তাদের যুক্তি। তারপর ইয়ের দিক থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের যুক্তি শোনাবেন কোনো আইনজীবী। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের একটি বিষয় আছে। ডেরেক ওব্রায়েন পশ্চিমবঙ্গ এসআইআর নিয়ে একটি মামলা করেছেন, যেটা গতকাল গোপাল সুব্রমণিয়ম সেই মামলায় পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে এটাকে পিছিয়ে দিতে চেয়েছেন। বলেছেন যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে এসআইআর করার প্রয়োজনীয়তা নেই। রাজ্য সরকারের তরফ থেকে তিনি বলেছেন এটা পিছিয়ে যায়। তবে তাতে সুপ্রিম কোর্ট খুব একটা গুরুত্ব দেয়নি। তো এই হচ্ছে মোটামুটি সুপ্রিম কোর্টে এসআইআর মামলার পরিস্থিতি। আজকে শুনানিটা শেষ হওয়ার কথা, তার কারণ কাল 15 আগস্ট, তারপরে 3 সপ্তাহ সময় নেই। দেখা যাক কি দেয়। আর যেটা লক্ষণীয় সেটা হচ্ছে বিহারে যে ভোটার লিস্ট, খসড়া ভোটার লিস্ট, তাতে 65 লক্ষ ভোটার বাদ গেছেন। তো তাদের তালিকা এখনো নির্বাচন কমিশন দেয়নি এবং দেবে না বলেই জানিয়েছে। এই বিষয়ে সুপ্রিম কোর্ট কিছু বলে কিনা সেটা দেখার। শুভেন্দু, একেবারে বাসব, আমরা অবশ্যই নজর রাখবো এই শুনানির দিকে। আপাতত ধন্যবাদ তোমায়।